আলো খালা খালা বড় বড় সাপ হামাইছন ডরে রসুন আনিয়া চেঁচিয়া আমরা দিছি গরুর মাঝে দিয়া রাত্রে রইছি ঘুমাইছি না সারা রাত জাগিয়া রইছি। পানি বাড়ার সাথে সাথে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের সংখ্যা বেড়েই চলেছে। পানি উবে 3 ফুয়া তুই পানি বিটাত কুন্দালো পানি সমর্থনে বেশ পানি আবার দাঁড়িয়ে লবে লবে পানি হুরুতার দায় আগে আইছি গরো আর আজকে মেঘলালে গরো পানি উঠে দিব। বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের দক্ষিণ মেওয়া গ্রামের প্রায় 50টি পরিবার পানিবন্দী হয়ে অসহায় অবস্থায় কাটাচ্ছে দিনরাত। কেউ কেউ বাধ্য হয়ে সপরিবারে উঠেছেন পার্শ্ববর্তী আশ্রয় কেন্দ্রে। আমি জলে ডুবা এখনো বর্তমান অবস্থায় আমার ঘরে আছি। আমি আমার সব ফ্যামিলি কিছু হরাইয়া দিছি অন্যখানো, আর আমি ও বসবাস আমার পানির মধ্যে আমি করতে আছি। গরুর সামনাত বাবা তখন পানি গরুর সামনাত আর পিঠা গুতুরা আপনার বাউরা আছে আর আতুর মানুষ টানে লই আর কোনো সাবকাশ নাই বাবা। টাকা পয়সা তো নাই তো বলা আছি একসাথে অনেক কোনো কাম কাজও নাই আর ঘরের ভিতরে বনো করতে পারিতাম পারি আর না পানি বলি কোনটা নাই গরু আর কিলা কিতা করতাম যাইতাম কেন বলা পানির সময় যা ঘরে ধরে দেখা বইতাম পারি না ঘরে পানি আস্তা করো পানি দেখো কি দাও ডুবিয়া যা রাস্তা করো আমার বলগার করো পানি আমায় গেছি যারা করো। দিনমজুর আব্দুল জলিল জানান, একদিনের ব্যবধানে পানি বসতঘরে উঠে যায়। উপায় না থাকায় গবাদি পশুসহ থাকতে হচ্ছে একসাথে। রান্নাঘরে পানি ওঠায় অনাহারে কাটছে দিন। গরু তারা মানে তুইয়া যাই মগিয়া আরও যারা আমার ফাঁক করে খারাও দোকা দিক লাগাই তুই সেখানে পড়ে যায় গরুটি ওদিকে মানে নিশ্চিত দাবি গেছে গিয়া। আর এই রাস্তার এই দক্ষিণ সাইডে দিয়ে যা বাড়ি আছে সবর বিটা মানে শুধু খালি বিটা টাল দিয়া সবাই আছে, কিন্তু বাড়ির ভিতরে সবর পানি ঢুকাই, কিন্তু বাড়ির আইতো খুব কষ্ট লাগে। উড়াত পানি আটু পানি ছাড়া খেউরও কোনো মানে ক্ষমতা নাই। অন্যদিকে পানিবন্দী অবস্থার মাঝে বিষাক্ত সাপের উৎপাতে পরিস্থিতি যেন আরও বেসামাল। টাবে করো আমায় রাখরা না করো নমাজ বইতাম পারি নমাজ চাপা কান্দা কান্দা লই লাগে চাপাইয়া মাই দিব কামড় বিপদেও আমরা বিপদ বাবা। আলোর নগাই সম্পূর্ণ তারা আটা ফিরা করে। আমরা জানোর বয়ে কোনো গুম নিতা কোনো কিচ্ছু নাই। আমি ও পানির মধ্যে বর্তমান অবস্থায় আছি ও অবস্থায়। আমরা যেটা মারছি এটা লোকে দাঁড়াই সাপ মারছি, প্রায় 5 ফুট লম্বা হইব সাপটা মারছি। এরপরে আমার সাথে একজনে মারছেন ও দাঁড়াই সাপ আর একটা মারছেন রাসেল বাইক বার তো সিনরাম এখন তো দেখছি না। এটা এমন অবস্থায় সরকারি কর্মকর্তা বা জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মেওয়া গ্রামবাসী।